আসসালামু আলাইকুম। আমরা বেসিক ইংলিশ গ্রামারের ১৪তম লাইভ ক্লাসে আজকে উপস্থিত। এখানে আমরা ডিগ্রিস অফ কম্প্যারিজন নিয়ে আলোচনা করতেছিলাম। ডিগ্রিস অফ কম্প্যারিজনের বেসিক কিছু বিষয় আমরা অলরেডি পূর্ব ক্লাসে জেনেছি। ঠিক আছে? আগের ক্লাসে আমরা জানতে পারছি যে পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি কেমন হয়, সুপারলেটিভ ডিগ্রি কেমন হয়। আমরা অনেকগুলো এক্সাম্পল, উদাহরণ সহ আমরা দেখার চেষ্টা করছি। যে আশা করি এই ৩টা ডিগ্রি সম্পর্কে একটা ভালো ধারণা অলরেডি তোমাদের সকলের হয়েছে। এখন আমরা দেখব যে কিভাবে এক ডিগ্রি বাক্য থেকে অন্য ডিগ্রি বাক্যতে পরিবর্তন করতে হয়। লাইক যেমন পজিটিভ ডিগ্রি বাক্য আছে একটা, যেমন এটাকে কিভাবে কম্পারেটিভ করতে হয়। কম্পারেটিভ ডিগ্রি বাক্য আছে কিভাবে এটা সুপারলেটিভ করতে হয়। ঠিক আছে? যে এইভাবে সুপারলেটিভ ডিগ্রি বাক্য আছে কিভাবে এটা পজিটিভ বা কম্পারেটিভ করতে হয়। এভাবে আমরা এই রূপান্তরগুলো দেখার চেষ্টা করব। এখানে কি কি পয়েন্ট বা নিয়মগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আর আরেকটা বিষয় হলো, তোমাদের কিছু টেস্ট ক্লাসের মধ্যে অবশ্যই এক্সাম্পল দেওয়া হবে। এক্সাম্পলগুলো তোমাদের থেকে এক্সপেক্ট করা হবে যে তোমরা এগুলোর অ্যান্সার দাও। ঠিক আছে? তোমরা এগুলার সাথে সাথে কমেন্ট করার চেষ্টা করবা। আর কমেন্ট করতে পারো আর না পারো, তোমরা ওইটাকে বাক্যটাকে চিন্তা করবা যেটাকে নেওয়া হয়েছে বা যেটাকে নেয়ার কথা। একটা ধরো সুপারলেটিভ বাক্য আছে, এটাকে পজিটিভে নেয়ার কথা, তাহলে পজিটিভ কি হবে তোমরা এটার সাথে সাথে চিন্তা করার চেষ্টা করবে এটা কি হতে পারে। তোমরা এটা অর্থ দেওয়া হোক, রুলস দেওয়া হোক, বিভিন্নভাবে চিন্তা করবে। তাহলে কি হবে, তোমরা যখন এটাকে আমি বুঝাবো বা এটার অ্যান্সারটা দেখবা তখন এটা কাজে লাগবে। ঠিক আছে? আর যদি তোমরা শুধু দেখেই যাও কিন্তু কোনো ব্রেইনকে কাজে লাগাও না, মাথা কাজে লাগাও না, তখন কিন্তু এটার বেশি উপকৃত হবে না। বুঝতে পারছো? আর বোঝার চেষ্টা করবা। আমরা মূলত প্রথমত দেখবো অর্থ দিয়ে বোঝার চেষ্টা করবো এটা একটা বাক্যকে কিভাবে আরেকটা বাক্য হতে পারে। ঠিক আছে? তারপর আমরা স্ট্রাকচার দেখবো বা রুলস কিভাবে হয় অ্যাকচুয়ালি, এটাও দেখবো। বাট আমরা অর্থ দিয়ে বোঝার চেষ্টা করবো। মেইন হলো মিনিং। গ্রামারে তুমি যতই রুলস দিয়ে বুঝো, বাট অর্থ যদি তোমার ভালো না আয়ত্ত থাকে, ঠিক আছে, তাহলে গ্রামারে কিন্তু তুমি পারদর্শী হতে পারবে না। আগেই বলছি যে অর্থ, রুলস এর উপর রুলস হলো মিনিংস। ঠিক আছে? মিনিং এর উপর কোনো রুলস নাই। বুঝতে পারছো? তুমি যদি অর্থ বুঝো, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তুমি রুলস না জানলেও সেটাকে পারবা। বাট তুমি যদি অর্থ না বুঝো তাহলে রুলস যাই নাও সেটাকে কাজে লাগাতে পারবে না, যতই মুখস্থ করো স্ট্রাকচার বা রুলস। তো সেই জন্য আমাদের মেইন মানে সবসময় মেইন বিষয়টা থাকবে যে অর্থ দিয়ে একটা বিষয়কে বুঝা। তারপর এটা ওই অর্থে কিরকম হতে পারে, কারণ আমরা ৩টা ডিগ্রি সম্পর্কে অলরেডি জানছি, তাহলে আমাদের কিন্তু একটা অর্থের আইডিয়া হয়েছে যে এরকম এরকম হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা আর অবশ্যই যে বোঝার চেষ্টা করবা। প্রবলেম থাকলে অবশ্যই শেয়ার করবা। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আহ শুরু করতেছি। ওকে? আচ্ছা, প্রথমত বিষয়টা হলো যে আমরা বেসিক ইংলিশ গ্রামারের অনেকগুলো বিষয় নিয়ে অলরেডি আলোচনা করছি। প্রথমত কি কি আলোচনা করছি, ফেজ ওয়ানে আমরা এই বিষয়গুলো দেখছি। ঠিক আছে? অনেক বিষয় যে টুকটাক বিষয় আছে যেগুলো আমরা দেখার চেষ্টা করছি। যে বুঝছো আলহামদুলিল্লাহ, না বুঝলে আবার ক্লাসগুলো দেখে নিও। আচ্ছা, তারপর আমরা এই বিষয়গুলো অলরেডি আলোচনা করা হয়েছে ফেজ টুতে। একটু গভীরে আলোচনা করা হয়েছে আর কি, এগুলা একটু বেশি বেশি আলোচনা হয়েছে। যেমন নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডজেক্টিভ। তারপর অ্যাডজেক্টিভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো ডিটারমিনার। অলরেডি এটা নিয়ে 2টা ক্লাস হয়ে গেছে। তারপর হলো অ্যাডভার্ব। ঠিক আছে? অ্যাডভার্ব নিয়ে আলোচনা হয়েছে। তো এখন আমরা ফেজ 3 তে আছি। ফেজ 3 তে অলরেডি ডিগ্রিস অফ কম্পারিজন নিয়ে আমাদের আলোচনা চলতেছে। যে সেখানে আমাদের দ্বিতীয় পার্ট এই ক্লাসটা। ঠিক আছে? তৃতীয় পার্টও অলরেডি কিছু মানে অল্প সময়ের মধ্যে পাবা ইনশাআল্লাহ। তারপর কন্ডিশনাল নিয়ে আলোচনা করব, ভয়েস নিয়ে আলোচনা হবে। তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে এই রূপান্তরগুলো হয়, ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা হবে। আমরা বুঝতে পারলাম হয়তো। এখন আমরা দেখব কি ডিগ্রিস অফ কম্প্যারিজনের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে? দ্বিতীয় ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ডিগ্রি চেঞ্জ। ঠিক আছে? এই যে ডিগ্রি চেঞ্জ আমরা দেখব যে ডিগ্রি চেঞ্জ কিভাবে হয়। তাই প্রথমত প্রথম পার্টে দেখব আমরা যে সুপারলেটিভ টু পজিটিভ। ঠিক আছে? ডিগ্রি চেঞ্জের মধ্যে প্রথম অংশে মানে 1 নম্বর যে চেঞ্জটা সেটা হলো সুপারলেটিভ থেকে পজিটিভ। আর ভাইস ভার্সা, মানে পজিটিভ থেকেও যাতে সুপারলেটিভ করতে পারি সেভাবেও আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তারপর সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয়, অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, তারপর কম্পারেটিভ টু পজিটিভ, আবার পজিটিভ থেকে কিছু বিষয় আছে যেগুলো কম্পারেটিভে না আমরা দেখবো। তো এই 4টা পার্টে বা 4টা অংশে আমরা এটাকে ডিগ্রি চেঞ্জ দেখবো। আজকে আমাদের এই ডিগ্রি চেঞ্জের প্রথম ক্লাসে এই 2টা পার্ট নিয়ে আলোচনা হবে। ডিগ্রি চেঞ্জের প্রথম ক্লাস, বাট ডিগ্রির কিন্তু দ্বিতীয় ক্লাস অ্যাকচুয়ালি। তাই সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ আর সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ বাক্যে নিতে হয় এই বিষয়টা আমরা কিন্তু এখন দেখব। ঠিক আছে? আবারও বলতেছি, সুপারলেটিভ টু পজিটিভ এন্ড সুপারলেটিভ টু কি কম্পারেটিভ কিভাবে নিতে হয় আমরা এই জিনিসটা খেয়াল করব। ওকে? তাহলে আমরা সামনে আগাই।
সুপারলেটিভ টু পজিটিভ, ফার্স্ট অংশ বা ফার্স্ট এই পার্ট যেটাকে আমরা বলতেছি যে সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ নিতে হয়। ওকে, আচ্ছা, সুপারলেটিভ থেকে পজিটিভ এই বাক্যটা তোমরা সাথে সাথে বোঝার চেষ্টা করো এইটাকে পজিটিভে নিলে কি হয়। আর এটা একটা সুপারলেটিভ বাক্য, আমি এটাকে পড়ি। তামিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। তামিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। তামিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। এটা তুমি পজিটিভে চিন্তা করলে কি হয়, আগে এটার অর্থ কি হতে পারে এটা চিন্তা করো। তামিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, এটা পজিটিভে কি হবে, আগের অর্থ কি হতে পারে, তামিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। আবারও বলতেছি, তামিম টিমের মধ্যে অন্যতম ভালো খেলোয়াড়। তামিম টিমের মধ্যে অন্যতম ভালো খেলোয়াড়, এটাকে যদি আরেকটু কথাটাকে ভাঙি তাহলে কি হয়, তামিম টিমের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড় যারা যারা আছে তাদের মধ্যে একজন। আবার বলি, তামিম টিমের মধ্যে সবচেয়ে সবচেয়ে ভালো খেলোয়াড় যারা যারা আছে তাদের মধ্যে একজন। কারণ সবচেয়ে ভালো খেলোয়াড় তো সবাই হয় না, সবচেয়ে ভালো খেলোয়াড় শুধু এটুকু বললে একজন হবে। আমি যদি বলি তোমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছেলে এ, তাহলে সুমন তোমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, তাই সবচেয়ে ভালো ছেলে তো আর কয়েকজন হয় না। কিন্তু যখন ওয়ান অফ দা বলি তার মানে কয়েকজন ভালো এটাকে মিন করে, বুঝতে পারছো। ওয়ান অফ দা যখন বাক্যে থাকে, যে ওয়ান অফ দা, তখন কয়েকজন ভালোর মধ্যে একজন এটাকে ইন্ডিকেট করে, বুঝতে পারছো। তাহলে তামিম সবচেয়ে ভালো খেলার ধরো কয়েকজন আছে, সবাই কি আর ভালো হতে পারে, তাই কয়েকজনের মধ্যে একজন। আবার বলতেছি, তামিম সবচেয়ে ভালো কয়েকজন খেলোয়াড়দের মধ্যে কি একজন খেলোয়াড়। আমি কি বুঝতে পারছি, যে এটাকে যদি আমরা এ থেকে কি বুঝি আসলে, তামিমের মতো ভালো খেলোয়াড় কি আর নাই টিমের মধ্যে। কিন্তু যদি বলতো তামিম সবচেয়ে ভালো খেলোয়াড়, তাহলে এটা বুঝতাম যে তামিমের মতো ভালো খেলোয়াড় নাই। কিন্তু তামিমের মতো ভালো খেলোয়াড় আছে, বাট এটা খুবই কম। তামিমের মতো সবচেয়ে ভালো খেলোয়াড় আরো আছে, কারণ ওয়ান অফ দা বলছে, কয়েকজনের মধ্যে সে একজন। তার মানে তার মতো ভালো খেলোয়াড় আরো আছে, বাট সেই সংখ্যাটা খুবই কম। আমি কি বুঝাতে পারছি। তাই পজিটিভ করতে চাইলে এটার অর্থ কি হবে বলতো, তামিমের মতো ভালো খেলোয়াড় খুব কম আছে। এখন একটা মজার বিষয় হলো, পজিটিভে আমরা কিন্তু অলরেডি দেখছি পজিটিভ পড়ার সময় যে পজিটিভের ক্ষেত্রে অর্থ আসে মতো, আর সুপারলেটিভের ক্ষেত্রে অর্থ আসে সবচেয়ে। তাহলে তামিম টিমের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন। আর হলো তামিম এর মতো ভালো খেলোয়াড় আছে বাট খুব কম। তামিমের মতো ভালো খেলোয়াড় খুব কম আছে। আমি কি বুঝতে পারছি, তামিমের মতো ভালো খেলোয়াড় খুব কম আছে। তাহলে এটাকে যদি আমরা দেখি যে এটা কি রকম হয়, এই অর্থটা আবার দেখি যে তামিম এর মতো ভালো খেলোয়াড়, টিমে তামিমের মতো ভালো খেলোয়াড় খুব কম আছে। এটা যদি আমরা অর্থ করি তাহলে কি হয়, খুব কম আছে ইংলিশ হলো যে ভেরি ফিউ। খুব কম ইংলিশ কি ভেরি ফিউ। আর খেলোয়াড় ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম, টিমের মধ্যে খুব কম খেলোয়াড় আছে, আর মানে কি আছে অ্যাজ গুড অ্যাজ তামিম, তামিমের মতো ভালো। তাহলে অ্যাজ মানে হলো মতো, আর তামিমের মতো, আর গুড মানে কি ভালো, বুঝতে পারছো। তামিমের মতো ভালো খেলোয়াড় খুব কম আছে কোথায়, টিমে। আবার বলি, টিমে তামিমের মতো ভালো খেলোয়াড় খুব কম আছে। এইটার ট্রান্সলেশন যদি আমরা চিন্তা করি তাহলে এরকম হয়। আমরা সুপারলেটিভে কি ছিল, তামিম আহ, অনেকগুলা ভালো খেলোয়াড় তার মধ্যে একজন, সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন। তামিম টিমে সবচেয়ে ভালো খেলোয়াড় কয়েকজন আছে, ধরো তিনজন, তার মধ্যে একজন। আর তার মতো ভালো খেলোয়াড় খুব কম আছে, ধরো আরো দুইজন আছে, লাইক মাশরাফি, সাকিব, যদি ধরি এরকম। তাহলে কি, এই তিনজন ভালো সবচেয়ে ভালো খেলোয়াড় যদি আমি বলি, যে মাশরাফি, সাকিব আর হলো তামিম, যদি এরকম ধরি, তার মধ্যে কি সবচেয়ে ভালো খেলোয়াড় তিনজন ধরতেছে, এর মধ্যে একজন কি তামিম। তার মধ্যে ভালো খেলার কি খুব কম আছে, ভেরি ফিউ, যারা সাপোজ ইন্ডিকেট করতেছে ওই তিনজনকে, বুঝতে পারছো, তিনজনের মধ্যে সে একজন। আমি কি বুঝাইতে পারছি যে খুব কম খেলোয়াড় আছে তার মতো। এই মতো কথাটা কিন্তু আসে কিসে, পজিটিভ আসে। আশা করি বুঝতে পারছো। তো এখন যদি আমরা অর্থ দিয়ে বোঝার চেষ্টা করলাম এটা কিরকম হবে, তবে এটাকে যদি তোমরা যদি স্ট্রাকচারে বোঝার চেষ্টা করো যে কিভাবে স্ট্রাকচার অনুযায়ী এটাকে পরিবর্তন করতে হয়, তাহলে আমরা স্ট্রাকচার যদি দেখি, এখানে আছে যে ভেরি ফিউ শুরুতে আসবে কখন, যদি ওয়ান অফ দা যুক্ত বাক্য হয়, ঠিক আছে। অ্যাডজেক্টিভের পরের অংশ বসবে, তারপর ভার্বের প্লুরাল ফর্ম হবে, অ্যাজ ডিজি ওয়ান এস হবে। ডিজি ওয়ান মানে কি পজিটিভ ফর্ম, আমরা কিন্তু এটা দেখছি অলরেডি। তারপর প্রথম সাবজেক্ট বসবে। এই বিষয়টা স্ট্রাকচারটা কখন হয়, যখন ওয়ান অফ দা যুক্ত আমরা কোনো সুপারলেটিভ বাক্য দেখব, তখন এই স্ট্রাকচারটা মানে অবলম্বন করে আমরা এটাকে পজিটিভ বাক্যতে রূপান্তর করতে পারবো। এটা হলো আমাদের রুল নম্বর 1। তাহলে বাক্যটা আবার দেখি, তামিম ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স ইন দা টিম। তাহলে এটা কি হইতেছে, ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড এজ তামিম। ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর কি অ্যাজ গুড এজ তামিম, আমরা কিন্তু একটু আগে এটাই দেখছি। তাহলে এখানে কি ভেরি ফিউ দেখতেছো শুরুতে, ওয়ান অফ দা যুক্ত বাক্য আছে, তাই আমরা কি করলাম পজিটিভে ভেরি ফিউটা শুরুতে নিয়ে আসলাম। অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভ কি বেস্ট ছিল, তাহলে পরের অংশ কি প্লেয়ার্স ইন দ্য টিম, এই যে প্লেয়ার্স ইন দ্য টিম, ওকে। আর তারপর ভার্ব বসবে,
প্লুরাল, ব্রেকেটে লেখা কি বলো, প্লুরাল। তাহলে এখানে ভার্ব ছিল ইজ, ইজ এখানে বসবে না, কারণ কি বলতো, ইজ বসার না বসার কারণ হলো তামিমের জন্য ইজ বসছিল, তামিম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এখানে তো ভেরি ফিউ প্লেয়ার্স, ভেরি ফিউ হলো প্লুরালকে ইন্ডিকেট করে, ভেরি ফিউ, ফিউ মানেই তো প্লুরাল, তাই না? তো প্লুরাল হলে নাউনও প্লুরাল হয়েছে প্লেয়ার্স, তাই এটা প্লুরাল, তাহলে ভার্ব কিভাবে সিঙ্গুলার হয়, ভার্ব হবে প্লুরাল, মানে ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ তামিম। আশা করি বুঝতে পারছো তোমরা যে এটা কিভাবে চেঞ্জটা হলো, ঠিক আছে? তো এই নিয়মে আমরা করবো। আর এস ডিজি ওয়ান কি হয় বলতো, ডিজি ওয়ান মানে কি, এই যে গুড, ডিজি ওয়ান মানে গুড ফর্ম, ফার্স্ট ফর্ম, তারপর বেটার হলো কম্পারেটিভ ফর্ম, ডিজি টু বেস্ট হলো সুপারলেটিভ ফর্ম, ডিজি থ্রি। আর এস বসবে আগে, পরেও এস বসবে, তারপর প্রথম সাবজেক্ট কে ছিল, তামিম ছিল। তো এইভাবে আসলে স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তনটা করা হয়েছে, তোমরা অর্থ বুঝলেও জিনিসটা ক্লিয়ার হবা। তো এখন তোমাদের জন্য অবশ্যই টেস্ট থাকবে, তোমরা টেস্টটা দেখার সাথে সাথে তোমরা চিন্তা করার চেষ্টা করবা যে এটা কি হবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, তোমরা বাক্যটা দেখার সাথে সাথেই মাথায় থিঙ্ক করবা, প্লাস লেখারও চেষ্টা করবো কমেন্টে, আমি কমেন্টগুলো চেক করবো যে কারা সাথে সাথে রিপ্লাই দিতে পারছে বা খুব আগে আগে রিপ্লাই দিতে পারছে, এই এই রেসপন্স করতে পারছে, তাদের জন্য অবশ্যই রিওয়ার্ডের ব্যবস্থা থাকবে। তাহলে এই বাক্যটাকে তোমরা চেষ্টা করো যে এটাকে পজিটিভ কি হবে। আমি বাক্যটা বলি যে ডিগ্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিকস, ডিগ্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিকস, ডিগ্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিকস। এখন এটাকে যদি আমরা অর্থ করি তাহলে পজিটিভে এটার অর্থ কেমন হবে, ডিগ্রি এর মতো যদি সুপারলেটিভে অর্থ বলি তাহলে কি হবে, ডিগ্রি সবচেয়ে ইন্টারেস্টিং টপিকদের মধ্যে একটা। তাহলে কি ডিগ্রি এর মতো ইন্টারেস্টিং টপিক খুব কম আছে, ডিগ্রির মতো ইন্টারেস্টিং টপিক খুব কম আছে, তাহলে কি হবে, ভেরি ফিউ আসবে নিয়ম অনুযায়ী, ভেরি ফিউ টপিকস আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? আর যদি আমরা সেম বিষয়টাকে যদি লাস্টে জাস্ট ইংলিশ গ্রামার এড করি তাহলে কি হবে, ভেরি ফিউ টপিকস ইন ইংলিশ গ্রামার, ইন ইংলিশ গ্রামারটা কি হবে, টপিকস এর সাথেই এসে পড়বে, কারণ কি অ্যাডজেক্টিভের পরের অংশ আসবে ভেরি ফিউর পর, অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে বলতো, মোস্ট ইন্টারেস্টিং এর পর টপিকস ইন ইংলিশ গ্রামার, তাহলে ভেরি ফিউ টপিকস ইন ইংলিশ গ্রামার। আর অ্যাজ ইন্টারেস্টিং এখানে ছিল কি ডিগ্রি ইজ, বাট এখানে কি হবে আর, ভেরি ফিউ টপিকস আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ডিগ্রি। আশা করি তোমরা সুপারলেটিভ থেকে পজিটিভের এই যে প্রথম নিয়মটা আমরা বললাম এটাকে বুঝতে পারছো, আমরা অর্থ দিয়ে বোঝার চেষ্টা করছি, মূল কথা হলো আমরা কি অর্থ দিয়ে বোঝার চেষ্টা করছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা এগুলাকে বুঝবা, মাথায় নেওয়ার চেষ্টা করবা, প্রবলেম থাকলে আবার বলবা, কোনো সমস্যা নেই। আমরা অনেক ভাইঙা ভাইঙা দেখছি, এগুলো অনেক শর্টকাটেও দেখা যায়, আমরা শর্টকাট না অবলম্বন করে মূলত আগে এটা বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ কোনো রকম যতই পরিবর্তন করে দেখ তোমরা ধরা খাবে না। আচ্ছা তাহলে আমরা পরের পরের অংশতে নিয়মটাতে চলে যাবো আর কি, ডিগ্রি, ঠিক আছে? ওকে, আমরা রুল নম্বর 2 তে আর কি। আচ্ছা এরপর যদি আমরা দেখি আর সুপারলেটিভ টু পজিটিভ, আমরা যদি পরের নিয়মটা দেখি, এই বাক্যটার সাথে সাথে তোমরা কমেন্ট করে ফেলো যে এটার পজিটিভ ফর্ম কি হবে, রুবেল ইজ নট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, রুবেল ইজ নট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। আগের উদাহরণের সাথে এটা ডিফারেন্সটা কি, ওখানে ছিল ওয়ান অফ দ্য, আর এখানে হচ্ছে নট ওয়ান অফ দ্য, নটটা অতিরিক্ত আছে। এখন এটা কি হতে পারে তোমরা একটু আইডিয়া করে লিখো। পজিটিভ আমরা কিন্তু পজিটিভ ডিগ্রি অনেকগুলো উদাহরণ দেখছি, এর মধ্য থেকে তোমরা আশা করি পারবে যদি একটু ধারণা করতে পারো। আচ্ছা অর্থ এটার কি হয়, আমরা যদি এটার অর্থ দেখি যে রুবেল টিমের মধ্যে অন্যতম ভালো খেলোয়াড় নয়, তার মানে আরেকটু ব্যাখ্যা করলে কি হয়, রুবেল টিমের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন নয়, যেমন তামিমের ক্ষেত্রে দেখছি সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন, কিন্তু সে নয়, তাহলে নয় কথাটা এখানে অতিরিক্ত আছে। এ থেকে আমরা কি বুঝি, এ থেকে বোঝা যায় রুবেল সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন না হলেও তার মতো অন্তত আরো কয়েকজন আছে, ঠিক আছে? আমরা আবার পড়ি, রুবেল সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন না হলেও তার মতো অন্তত আরো কয়েকজন আছে। আমি কথাটা বুঝাতে পারছি, রুবেল সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন না, কিন্তু সবচেয়ে ভালো খেলা সবাই তো আর সবচেয়ে ভালো খেলোয়াড় হয় না, একটা টিমের মধ্যে কয়েকজন ভালো খেলোয়াড় হয়, ঠিক আছে? কয়েকজনের মধ্যে একজন যদি হয় তাহলে সে সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন, যেমন ছিল তামিম, ঠিক আছে? কিন্তু রুবেল তো সেরকম না, রুবেল সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন না, এখানে উদাহরণ হিসেবে এটা বলা, আসলে এটা বাস্তবতার সাথে আবার মিলাতে যাও না। আচ্ছা তাহলে সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন না হলেও তার মতো অন্তত আরো কয়েকজন আছে, রুবেলের মতো খেলোয়াড় আরো আছে না, সেটাই এখানে বোঝায়। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে কি হয়, রুবেলের মতো ভালো খেলার অন্তত আরো কয়েকজন আছে, কিন্তু বুঝাতে পারছি, রুবেলের মতো ভালো খেলার অন্তত আরো কয়েকজন আছে, ঠিক আছে? এটা হয় অর্থ।
এখন এটাকে যদি আমরা একটু দেখি যে এটার কি হতে পারে, টিমে রুবেলের মতো ভালো খেলার অন্তত কয়েকজন আছে, তাহলে কি হয় এটা, অ্যাট লিস্ট সাম আদার প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ রুবেল। আগেরটা কি ছিল, ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ রুবেল, ঠিক আছে। আর এখানে হচ্ছে অ্যাট লিস্ট সাম আদার, এখানে দ্বারা কি হয়েছে, অ্যাট লিস্ট দ্বারা অন্তত কথাটা নিয়ে আসা হয়েছে, অন্তত, ঠিক আছে, অ্যাটলিস্ট আরো কয়েকজন খেলোয়াড় রুবেলের মতো আছে, এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে, রুবেলের মতো ভালো খেলোয়াড় অন্তত আরো কয়েকজন আছে। আর আমরা আগে যেটা দেখছি সেটা হলো যে আহ, খুব কম আছে তামিমের মতো ভালো খেলোয়াড়। আমি কি বুঝতে পারছি যে, আশা করি তোমরা অর্থ দিয়ে এটা বুঝতে পারতেছো। তারপর যদি বলো না স্যার আমরা স্ট্রাকচার দিয়ে বুঝবো, স্ট্রাকচার আসতেছে, এই যে স্ট্রাকচার, ঠিক আছে, অ্যাটলিস্ট সাম আদার, হ্যাঁ, প্লাস অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরের অংশ অ্যাটলিস্ট সাম আদার, আশা করি দেখা যায় অ্যাটলিস্ট সাম আদার পরে অ্যাডজেক্টিভের পরের অংশ, তারপর কি ভার্ব প্লুরাল হয়। আগেও আমরা দেখছি সাম আদার, ভেরি ফিউ, এগুলো কি প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল হয়। তারপর অ্যাজ, আগের মতোই অ্যাজ গুড অ্যাজ, অথবা মানে ডিজি ওয়ান, ডিজি ওয়ান কি পজিটিভ ফর্ম, তারপর প্রথম সাবজেক্ট, ওকে। এটা হলো নট ওয়ান অফ দা থাকলে এই রুলস, আর এটা কি রুল নম্বর 2। সুপারলেটিভ তো পজিটিভে নিতে গেলে এটা হলো 2 নম্বর রুল। আচ্ছা, এখন যদি আমরা দেখি রুবেল ইজ ওয়ান অফ দা, হ্যাঁ, বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, ঠিক আছে, ইজ নট ওয়ান অফ দা, আগেরটা কি ছিল ওয়ান অফ দা, এটা কি হবে নট ওয়ান অফ দা, ডিফারেন্সটা কি, আগেরটা ওয়ান অফ দা, এটা নট ওয়ান অফ দা, তাহলে কি হবে রুবেল ইজ, কি হবে এখানে, এই আমরা যদি পজিটিভ করতে চাই, এই যে নট ওয়ান অফ দার বদলে অ্যাটলিস্ট সাম আদার, তারপর এই যে পরের অংশটুকু প্লেয়ার্স ইন দ্য টিম, এই যে প্লেয়ার্স ইন দ্য টিম, তারপর যে প্লুরাল ভার্ব, ইজ ছিল এখানে কিন্তু এখানে হবে আর, কারণ সাম আদার আছে, তারপর বেস্ট হয়ে গেল অ্যাজ গুড অ্যাজ, তারপর হলো রুবেল। এখন যদি আমরা স্ট্রাকচার দিয়ে বুঝি এটা, বাট তুমি যদি অর্থ দিয়ে সহজেই বুঝতে পারো। এটা ছিল আমাদের দ্বিতীয় পার্ট। এখন তোমরা এটার উপর একটা মিনি টেস্ট দিয়ে ফেলো, দ্রুত এই বাক্যটাকে পজিটিভে রূপান্তর করো, খুবই দ্রুত। Preposition is not one of the most interesting topics. Preposition is not one of the most interesting topics. এটার রূপান্তর কি হবে, দ্রুত বলো, সময় শেষ। প্রিপোজিশন ইজ নট ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিকস, কি হবে, এটাকে যদি আমরা অর্থ দেখি কি হয়, প্রিপোজিশন এর মতো পজিটিভে যদি করতে চাই তখন অর্থ কি হয়, প্রিপোজিশনের মতো ইন্টারেস্টিং টপিক অন্তত আরো কিছু আছে। একটু আগে আমরা দেখছি অ্যাটলিস্ট আর নট ওয়ান অফ দ্য আছে, তাহলে অ্যাটলিস্ট সাম আদার টপিকস আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ প্রিপোজিশন, অন্তত প্রিপোজিশনের মতো এরকম আহ, আহ, কম ইন্টারেস্টিং টপিক, ঠিক আছে, প্রিপারেশন মতো ইন্টারেস্টিং টপিক অন্তত আরো কিছু আছে, ঠিক আছে, মানে কম, হ্যাঁ, অ্যাটলিস্ট সাম আদার টপিকস আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ প্রিপারেশন, এটার মানে কি, ঠিক আছে, যে এর মতো কম, বুঝতে পারছো। ওকে, আমরা যদি এরকম ইংলিশ, ইংলিশ গ্রামার এড করি তাহলে, হ্যাঁ, অ্যাটলিস্ট সাম আদার টপিকস ইন ইংলিশ গ্রামার আর অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ, এর মানে কি যে এর মতো কম, ঠিক আছে। ওইটা যদিও অ্যাটলিস্ট আমাদের এটা আসলে অত বেশি পরীক্ষায় আসে না, বা ওটা এত প্রয়োগ নাই আসলে, বললেই চলে। আচ্ছা, এখন এই বাক্যটার পজিটিভ কি হবে, একটু দ্রুত করে ফেলো। মেসি ইজ দ্য বেস্ট অফ এনি প্লেয়ার, এই বাক্যটার পজিটিভ ফর্ম কি হবে, মেসি ইজ দ্য বেস্ট অফ এনি প্লেয়ার। এটাকে যদি আমরা অর্থ দেখি কি হয়, মেসি ইজ দ্য বেস্ট অফ এনি প্লেয়ার মানে কি, মেসি যে কোনো খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে ভালো, যে কোনো খেলোয়াড়ের মধ্যে, এই যে এনি থাকলে, অফ এনি থাকলে অর্থ আসে যে কোনো, তাহলে এটাকে যদি আমরা দেখি এতে কি বোঝা যায়, মেসির মতো ভালো খেলোয়াড় এই দুনিয়া আর নেই, মেসির মতো ভালো খেলোয়াড় কি এই দুনিয়া আর নেই, তাহলে পজিটিভ করতে চাইলে এটার কি অর্থ দাঁড়ায়, মেসির মতো ভালো খেলোয়াড় আর কেউ নেই। তাহলে আমরা যদি এটাকে পজিটিভ করি তাহলে কি হয়, মেসি ইজ দ্য বেস্ট অফ এনি প্লেয়ার, হ্যাঁ, মেসি ইজ দ্য বেস্ট অফ এনি প্লেয়ার, এটা পজিটিভ করলে কি হয়, মেসির মতো ভালো খেলোয়াড় আর নেই, নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ মেসি, ঠিক আছে, মেসি ইজ দ্য বেস্ট অফ এনি প্লেয়ার, মেসি সবচেয়ে, যে কোনো খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড়, সবচেয়ে ভালো, তার মানে কি তার মতো আর কেউ নেই, তাহলে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ মেসি। তাহলে এখানে আমরা যদি এটাকে স্ট্রাকচারে দেখতে চাই তাহলে কি হয়, যে স্ট্রাকচারে নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ আগের মতোই, তবে এটা সিঙ্গুলার নাউন হবে, ভার্বও হবে সিঙ্গুলার, তারপর সো বা এস হয়, তারপর ডিজি ওয়ান পজিটিভ ফর্ম, এস, তারপর প্রথম সাবজেক্ট। এটা হলো অফ এনি বা অফ অল, এই দুই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, আর এটা হলো রুল নম্বর 3। মেসি ইজ দ্য বেস্ট অফ অল প্লেয়ার্স, একটু আগে আমরা এনি প্লেয়ার দেখছি, এনির পর আসে প্লেয়ার,
আর অলের পর আসে প্লেয়ার্স, এই হলো ডিফারেন্স। আর নিয়মের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? তাহলে নো আদার প্লেয়ার, এই যে প্লেয়ার্স থাকলেও এদিকে প্লেয়ার্স হতে পারবে না। নো আদারের পর হয় সিঙ্গুলার, এই যে এখানে নিয়মে লেখা আছে সিঙ্গুলার নাউন বসবে। নো আদার প্লেয়ার সিঙ্গুলার নাউন, হ্যাঁ। আর এই সিঙ্গুলার ভার্ব বসবে, এখানে ইজ থাকুক আর না থাকুক এই জায়গায় অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে, যেমন ইজ, ডাস, হ্যাজ, এগুলো হলো সিঙ্গুলার ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যেগুলো বসে এগুলো হলো সিঙ্গুলার ভার্ব। তারপর হলো বেস্ট হবে সো, গুড, অ্যাস, এরকম হবে, ঠিক আছে? তারপর হলো প্রথম সাবজেক্ট হলো মেসি, বুঝাইতে পারলাম? তাহলে কি নো আদার প্লেয়ার ইজ সো গুড অ্যাজ মেসি, এখানে সো দিচ্ছে, এখানে সো বা অ্যাস, অ্যাস দিলেও কোনো সমস্যা নাই। আর সো দিলে এটার অর্থটা একটু সুন্দর হয়, বুঝতে পারছো? নেগেটিভ বাক্যের ক্ষেত্রে এটা সো দিলে ভালো হয়, যেমন নো থাকাতে এটা একটা নেগেটিভ বাক্য সো। আর সো এর অর্থ আসে কি এত, এত অর্থটা আসে এত। এটা আমরা দেখব। টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ এনি টপিক, এটা দ্রুত তোমরা এটা লিখে ফেলো কমেন্টে যে এটার অর্থ কি হবে। সরি, অর্থ না, এটার পজিটিভ ফর্মে কি হবে। টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, ইম্পর্ট্যান্ট অফ এনি টপিক, টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ এনি টপিক। এটাকে যদি আমরা আরেক রকম ভাবে দেখি, টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল টপিকস, আমরা বলছি যে দুইটা একই, হ্যাঁ। অল টপিকস আর এনি টপিক, এনির পর টপিক হয়, অলের পর টপিকস হয়, এই যে এস যুক্ত। কিন্তু পজিটিভে যখন নিব দুইটা একই হয়। টেন্সের মত, টেন্সের মতো এত ইম্পর্ট্যান্ট টপিক আর নেই, পজিটিভে একই হয়, মানে এরকমই হবে দুইটা ক্ষেত্রেই সেম। নো আদার টপিক ইজ সো ইম্পর্ট্যান্ট অ্যাজ টেন্স, ঠিক আছে? তারপর আমরা যদি দেখি যে আরেকটা উদাহরণ, এটাও তোমরা করে ফেলো, এটার পজিটিভ ফর্ম কি হবে। মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার। এখন এটা অ্যাকচুয়ালি আমরা এর আগে যেটা করছি ওইটারই আরেকটা ফর্ম বা ওইটারই আরেকটা ছায়া বলতে পারো। মেসি সবচেয়ে ভালো খেলোয়াড়, একটু আগে আমরা বলছি মেসি যে কোনো খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে ভালো, অথবা মেসি সকল খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো, ঠিক আছে? এখানে দেখতেছি মেসি সবচেয়ে ভালো খেলোয়াড়, এখানে কোনো যে কোনো মানে সিম্পল ফর্ম, এখানে কোনো ঝামেলা নেই, অফ এনি অফ অল নাই আর কি, এটাই ডিফারেন্স। তাই আমরা এখান থেকে কি বুঝি, মেসি মতো ভালো খেলার দুনিয়ার নেই, এই ক্ষেত্রেও কিন্তু একই অর্থ হয়। মেসি সবচেয়ে ভালো খেলা মানে কি, মেসির মতো ভালো খেলা আর দুনিয়ায় নাই, এই অ্যাজ আর্লিয়ার মানে কি আগেও সেম বিষয়টা আমরা দেখছি। পজিটিভ করতে চাইলে অর্থ কি হয় বলতো, পজিটিভ করতে চাইলে অর্থ হয় এটার যে মেসির মতো ভালো খেলোয়াড় আর নেই। একটু আগে আমরা যেটা দেখছি সেম বিষয় কিন্তু একই, ঠিক আছে? তাহলে এটার জিনিসটা আমরা একটু আগে যেরকম দেখছি অমনই হবে, মেসির মতো ভালো খেলোয়াড় আর নেই, নো আদার প্লেয়ার ইজ সো অ্যাজ গুড অ্যাজ মেসি। একটু আগে কিন্তু আমরা এটাই করছি, ঠিক আছে? তাহলে আগেরটা এটা বলতে গেলে একই ফর্ম। এখন আমরা দেখব কি যে এখানে স্ট্রাকচারটা কিরকম, যে নো আদার অ্যাডজেক্টিভের পরাংশ, যে আমরা আগে যেরকমটা দেখছি বলতে গেলে ওরকমই, ঠিক আছে? তবে এখানে অফ এনি বা অফ অল নাই, এটা হলো ডিফারেন্স। এটা সিম্পল ফর্ম। দা, এখানে কি হয়, ডিজি3 মানে কি সুপারলেটিভ ফর্মটা আমরা, হ্যাঁ, থাকে। আর দা মানে কোনো সিম্পল, দা টলেস্ট, দা বেস্ট, এখানে কি এখানে এরকম থাকে না, অফ অল, হি ইজ দ্য বেস্ট অফ এনি, অফ, অথবা হি ইজ দ্য বেস্ট অফ অল, এরকম না, হি ইজ দ্য বেস্ট, এতটুকুই এর পরিচয়। আর এটা হলো 4 নম্বর রুল সুপারলেটিভ থেকে পজিটিভ করার ক্ষেত্রে। মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার কি হবে, নো আদার প্লেয়ার ইজ সো গুড অ্যাজ মেসি। আর একটু আগে যেটা দেখছি, মেসি ইজ দ্য বেস্ট অফ অল প্লেয়ার্স, তাহলে কি হবে, মেসি ইজ দ্য বেস্ট অফ অল প্লেয়ার্স, নো আদার প্লেয়ার, হ্যাঁ, ইজ সো গুড অ্যাজ মেসি। এখানে আমরা যখন অফ অল বা অফ এনি ওইখানে যেরকমটা করছি একই কিন্তু হয়েছে, বুঝতে পারছো? ডিফারেন্স নেই। ওকে, তারপর আমরা এখন মূলত একটা টেস্ট, আবার মিনি টেস্ট। এখন তোমরা তাড়াতাড়ি এটার পজিটিভ ফর্মটা লিখে ফেলো। টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখি তোমরা পারো কিনা। এখানে যদি আমরা অর্থ দেখি তাহলে পজিটিভে কি হয়, টেন্সের মতো এত ইম্পর্টেন্ট টপিক আর নেই, টেন্সের মতো এত ইম্পর্টেন্ট টপিক আর নেই, ঠিক আছে? নো আদার টপিক ইজ সো ইম্পর্টেন্ট অ্যাজ টেন্স। ওকে, তাহলে আরেকটা মিনি টেস্ট, এটা দ্রুত লিখে ফেলো। হি ইজ দ্য টলেস্ট ম্যান, এটার পজিটিভ কি হবে? তোমরা লিখতে পারো আর না পারো, হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে তোমরা এটা বুঝতেছো কিনা, প্লাস মাথায় আগে যখনই বলবে এটা করো বা একটা বাক্য দেখবা সেটার ট্রান্সফার তোমরা করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? তারপর তোমরা মূলত ওই পার্টটাকে তোমরা মিলায় দেখবা যে তোমার সাথে হয়েছে কিনা যে রেজাল্টটা। হ্যাঁ, তাহলে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে এটা শিখে নিলা।
হি ইজ দ্য টলেস্ট ম্যান কি হবে? এটা যদি আমরা দেখি, নো আদার ম্যান ইজ সো টল অ্যাজ হি। নো আদার ম্যান ইজ সো টল অ্যাজ হি। এখানে সো অ্যাজ যেটাই দিই কোনো সমস্যা নাই, তার মতো লম্বা আর কেউ নাই। আশা করি বুঝতে পারছো। হি ইজ দ্য টলেস্ট ম্যান মানে কি, তার সে সবচেয়ে লম্বা, তার মতো লম্বা আর কেউ নেই। ওকে, আমরা বুঝতে পারছি। তো এখানে আমাদের শেষ হলো যে পজিটিভ থেকে, দুঃখিত, সুপারলেটিভ থেকে পজিটিভ করা। আর এখানে যদি আমরা একটু সাম আপ করি, মানে এই চারটা রুল দেখছি, এই রুলগুলোকে যদি আমরা সংক্ষেপে দেখি, তাহলে প্রথমে দেখতে পারি ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ হয়। হ্যাঁ, ওয়ান অফ দা কখন থাকবে? সুপারলেটিভ, আর ভেরি ফিউ হবে পজিটিভে। আর পজিটিভে যদি সুপার ভেরি ফিউ থাকে, আমরা এটা ওয়ান অফ দা দিয়ে করব সুপারলেটিভে। আচ্ছা, তারপর হলো নট ওয়ান অফ দা থাকে যদি সুপারলেটিভে, এটা হয় অ্যাট লিস্ট সাম আদার। ঠিক আছে, তারপর যদি দেখি আমরা অফ এনি বা অফ অল যদি থাকে, নো আদার হয়। অথবা সিম্পল সুপ, মানে সিম্পল সুপারলেটিভ, এই ক্ষেত্রেও যদি আমরা দেখি যে এই সেম বিষয়টা নো আদারে দিয়ে আমরা করি। আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই পর্যন্ত ছিল আমাদের সুপারলেটিভ থেকে পজিটিভের পরিবর্তন। আচ্ছা, এখন আমরা ডিগ্রি চেঞ্জের দ্বিতীয় অংশে আসলাম। দ্বিতীয় অংশে আছে সুপারলেটিভ টু কম্পারেটিভ। সুপারলেটিভ ডিগ্রিকে আমরা চেঞ্জ করব কম্পারেটিভ ডিগ্রিতে, বা সুপারলেটিভ ডিগ্রি সম্পন্ন কোনো সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ ডিগ্রি সম্পন্ন কোনো সেন্টেন্সে নিয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হলো যে এই সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তোমরা আগেই বলছি যে কোনো একটা বাক্য দেখার সাথে সাথে চিন্তা করবা যে এটার কম্পারেটিভ কি হবে। যেমন এটা সুপারলেটিভে বাক্যটি হলো, তামিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। একটু আগে সেম এরকম একটা বাক্য আমরা দেখছি, যখন আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ না, সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে নিছি। বাট এখন নিতে হবে কম্পারেটিভে। সেম একই রকম বাক্য, ওয়ান অফ দা যুক্ত বাক্য, তামিম ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। তামিম ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, এই বাক্যটাকে আমরা কম্পারেটিভে নেওয়ার জন্য চিন্তা করি, তামিম ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। আগের মতো আমরা যদি এটার অর্থ দেখতে চাই, তাহলে কি হয় অর্থটা? তামিম টিমের মধ্যে অন্যতম ভালো খেলোয়াড়। তামিম ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, তামিম টিমের মধ্যে অন্যতম ভালো খেলোয়াড়, অন্যতম। আরেকভাবে যদি অর্থটা বলি, তাহলে কি হয়? তামিম টিমের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড় যারা যারা আছে তাদের মধ্যে একজন। তামিম টিমের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড় যারা যারা আছে তাদের মধ্যে কি একজন। আচ্ছা, তাহলে এই অর্থ থেকে আমরা কি বুঝি? তামিমের মতো সবচেয়ে ভালো খেলোয়াড় তো নাই এরকম না। সবচেয়ে ভালো খেলোয়াড় যদি ধরো তিনজন থাকে, তার মধ্যে সে একজন। তার মানে সবচেয়ে ভালো খেলোয়াড় আছে, বাট খুব কম। বাকিরা কি তামিমের চেয়ে কম ভালো? বাকিরা তামিমের চেয়ে কম ভালো। কথা বুঝাইতে পারছি? বাকিরা, অন্যরা, যে এই তিনজন বা পাঁচজন ছাড়া বাকি যারা আছে টিমের মধ্যে, তারা তামিমের চেয়ে কম ভালো। মিনিংটা তাহলে এরকম হয়, তাই না? তাই কম্পারেটিভ যদি আমি করতে চাই, তাহলে তো তুলনা করতে হবে। তুলনা করতে হবে, তাহলে কিভাবে করা যায় বিষয়টা আমরা যদি অর্থ করি, তাহলে এরকম হয়, তামিম টিমের বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে ভালো। কারণ খেলোয়াড় তো থাকে হলো অনেকজন। একটা টিম যদি স্কোয়াড ঘোষণা করা হয়, সেখানেও 15 জন থাকে, আর এছাড়া তো আরো অনেক বেশি থাকে, তাই না? তাই তামিম টিমের অনেক খেলোয়াড় থাকে, এর মধ্যে বেশিরভাগের চেয়ে ভালো। ঠিক আছে, তামিম টিমের বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে ভালো। বুঝতে পারছো? সবচেয়ে ভালো কেন বলতেছি না, কারণ তার মতো ভালো আরো কয়েকজন আছে। ঠিক আছে, কারণ ওয়ান অফ দা আছে, সবচেয়ে ভালো খেলোয়াড় কয়েকজন, তার মধ্যে সে একজন, তাহলে কি সে সবচেয়ে ভালো খেলোয়াড় বলতেছে না এখানে। ঠিক আছে, এখানে বলতেছে তামিম বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে ভালো। আমি কি বুঝাতে পারছি? তাহলে এই বাক্যটাকে যদি এখন আমরা অর্থ করি, তাহলে কেমন হয়? তামিম বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে, তামিম টিমের বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে ভালো। তাহলে কি এর চেয়ে কথাটা আছে দেন আসবে তাহলে, আর তামিম ভালো। বুঝতে পারছো? আর এটা যেহেতু কম্পারেটিভ ফর্ম, তাহলে অবশ্যই ডিজি টু আসবে, মানে কম্পারেটিভ ডিগ্রি। তারপর তামিম, ঠিক আছে, সব বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে ভালো। তাহলে কি তামিম ইজ কি হবে বলতো? এখানে ভালো কথাটার ইংলিশ হলো গুড, তাহলে বেটার হবে। বুঝতে পারছো? তামিম ইজ বেটার, আর চেয়ে কথাটার থাকে মানে কি দেন আসবে। তাহলে আমরা অর্থটা দেখি কিরকম হয়। তামিম ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দ্য টিম। ঠিক আছে, বেশি টিমের যেহেতু আছে ইন দ্য টিম, আর তামিম ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স। ঠিক আছে, বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে ভালো। কথা কি বোঝানো গেছে? তামিম ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দ্য টিম, বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে কি ভালো। জিনিসটা কিন্তু অর্থ বুঝে করলে সহজ। তারপর যে বললাম, তোমরা যদি তোমরা স্ট্রাকচার দেখতে চাও, তাহলে এই যে স্ট্রাকচার এরকম আসে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি ডিজি টু প্লাস দেন মোস্ট আদার বসবে। দেন মোস্ট আদার, এটা নিয়ম।
তারপর কি বসে অ্যাডজেক্টিভের পরের অংশ। এখানে যদি আমরা এটা দেখি কখন হয়, ওয়ান অফ দা বাক্য যখন থাকে সুপারলেটিভে ওয়ান অফ দা, তখন কম্পারেটিভ করতে গেলে এই স্ট্রাকচারটা আমরা ফলো করব, ঠিক আছে। আর এটা হলো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ নেওয়ার জন্য রুল নম্বর 1, ঠিক আছে। প্রথম রুল হলো এটা মনে রাখতে হবে। আর এই বাক্যটা একটু আগে আমরা যেটা দেখছি এটাই যদি আরো ভাঙা দেখি তাহলে কি হয়, তামিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, তামিম ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দ্য টিম। এখানে দেখো ওয়ান অফ দা থাকায় এটা কি হয়েছে, মোস্ট আদার হয়ে গেছে, দেন মোস্ট আদার। ওয়ান অফ দা চেঞ্জ হয়ে গেছে দেন মোস্ট আদার, আর বেস্ট হয়ে গেছে বেটার, কারণ বেস্ট হলো DG3, ঠিক আছে, সুপারলেটিভ ফর্ম, আর এটা হলো কম্পারেটিভ ফর্ম বেটার, ঠিক আছে। আর বাকি দেখো সব ঠিক আছে। আর এই স্ট্রাকচার অনুযায়ী দেখো সাবজেক্ট বসছে আগে, তারপর ইজ ভার্ব বসছে, তারপর DG2 বসছে মানে বেটার, তারপর দেন মোস্ট আদার, এই যে দেন মোস্ট আদার বসছে, ঠিক আছে। দেনটাকে হাইলাইট করছে কারণ দেনটা অবশ্যই থাকবে সব সময় এই কম্পারেটিভ ফর্মে। তারপর আছে অ্যাডজেক্টিভের বাকি অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ। অ্যাডজেক্টিভের পরে কি ছিল, যে বেস্টের পর প্লেয়ার্স ইন দ্য টিম, এই যে দেখো প্লেয়ার্স ইন দ্য টিম। তার মানে স্ট্রাকচার থেকেও কিন্তু বুঝতে পারলাম। আশা করি কারো সমস্যা থাকবে না। দুইভাবে দেখলাম। এখন তোমাদের জন্য টেস্টটা একটু দ্রুত দিয়ে ফেলবা, ঠিক আছে, কারণ এটা আহ, 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 যত দ্রুত দিতে পারো অথবা মাথায় চিন্তা করো, তখন যদি তোমরা ম্যাচ করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে কতটুকু পারলা তোমরা নিজেরই। আচ্ছা এখন দেখো, ডিগ্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিকস, ডিগ্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিকস, এই বাক্যটাকে তোমরা কম্পারেটিভ করার জন্য চিন্তা করো কি হতে পারে। একই রকম বাক্য কিন্তু জাস্ট ওইখানে একটু দুই একটা ওয়ার্ডের উল্টাপাল্টা, আর কিছু না। সেম বাক্য, সেম রুল, সেম ওয়ে অফ চেঞ্জিং ডিগ্রি, ঠিক আছে। ট্রাই করো। ডিগ্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিকস। আশা করি তোমরা চিন্তা করে ফেলছো এটা কি হতে পারে। তাহলে আমরা যদি দেখি এটা কি হবে, কম্পারেটিভ ফর্মে এটার অর্থ করলে আগে কি দাঁড়ায়, ডিগ্রি অনেক বেশিরভাগ টপিকের চেয়ে বেশি ইন্টারেস্টিং। কারণ ডিগ্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক। ইন্টারেস্টিং টপিক যদি ধরো চারটা পাঁচটা থাকে তাহলে এর মধ্যে ডিগ্রি একটা, কিন্তু চারটা পাঁচটা ছাড়া কি আর টপিক নাই, তাদের থেকে বেশি ইন্টারেস্টিং টপিক। ডিগ্রিজ মোর ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অবশ্যই সিলেবল, অধিক সিলেবল, একের অধিক সিলেবল, আর এই জন্য মোর হয়েছে, ঠিক আছে, ইন্টারেস্টিং, ঠিক আছে। ডিগ্রিজ মোর ইন্টারেস্টিং দেন মোস্ট আদার টপিকস, বেশিরভাগ, মোস্ট আদার মানে কি বেশিরভাগ, ঠিক আছে। তাহলে আমরা এটার থেকে অর্থ মিলাই কিন্তু এটা দেখতে পারি। তারপর আরেকটা বাক্য, যদি সেম বাক্যটাই জাস্ট ইন ইংলিশ গ্রামার লাস্ট অ্যাড করে দেই, ওই ইন ইংলিশ গ্রামারটা কি এটার শেষেই অ্যাড হয়ে যাবে, এটা তেমন কোনো আর চেঞ্জ নেই। ডিগ্রি ইজ মোর ইন্টারেস্টিং দেন মোস্ট আদার টপিকস ইন ইংলিশ গ্রামার, এটা কোনো ঘাবড়ানোর কিছুই নেই। তাহলে আমরা রুল নম্বর 1 কিন্তু শেষ করছি। এখন দ্বিতীয় একটা বাক্য দেখবা, সাথে সাথে তোমরা চিন্তা করবে এটা কি হতে পারে। এটাও সুপারলেটিভ একটা বাক্য, এটাকে আমরা কম্পারেটিভে যদি চিন্তা করি কি হবে, মেসি ইজ দ্য বেস্ট প্লে অফ অল প্লেয়ার্স, মেসি ইজ দ্য বেস্ট অফ অল প্লেয়ার্স, মেসি সকল খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো, সব খেলোয়াড়দের মধ্যে। তো এই বাক্যটাকে যদি আমরা অর্থ দেখি, হ্যাঁ কি হয়, মেসি সকল খেলোয়াড়ের মধ্যে কি সবচেয়ে ভালো, মেসি সকল খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে ভালো। তাহলে এই বাক্যটা কি হতে পারে, এখানে জাস্ট একটা জিনিস আমরা দেখতেছি অফল, এটার বৈশিষ্ট্য কি বা বিশেষত্ব অফল আছে। তাহলে এ থেকে কি বোঝা যায়, মেসির মতো ভালো খেলোয়াড় এই দুনিয়া আর নেই, মানে কি মেসি সকল খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো। তাই মেসির মতো ভালো খেলোয়াড় এই দুনিয়া আছে যদি সকল খেলার মধ্যে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। তাহলে কম্পারেটিভ করতে চাইলে এর অর্থ দ্বারা কি, মেসি অন্য সকল খেলোয়াড়ের চেয়ে কি ভালো, বুঝতে পারছো। তাহলে অফল থাকাতে এরকম একটা অর্থ আসে। তাহলে এখানে যদি আমরা এটাকে দেখি, এটার কম্পারেটিভে অর্থ কি করতে পারি আমরা, যে মেসি সকল খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে ভালো, তাহলে মেসি অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে সবচেয়ে ভালো, তাই না, অন্য সকল খেলোয়াড়ের চেয়ে সবচেয়ে ভালো। যদি আমরা কম্পারেটিভ করে অন্য সবচেয়ে কথাটা না দিয়ে চেয়ে ভালো দেবো, অন্য সকল খেলোয়াড়ের চেয়ে ভালো, তাহলে মেসি অন্য সকল খেলোয়াড়ের চেয়ে ভালো। সবচেয়ে কথাটা কখন আসে, সুপারলেটিভে, আর কম্পারেটিভে চেয়ে কথাটা আসে, ঠিক আছে। মেসি ইজ বেটার দেন অল আদার প্লেয়ার্স, এই যে অফল হয়ে গেছে অল আদার, অফল কি হয়েছে অল আদার হয়ে গেছে, দেখো বেটার দেন অল আদার প্লেয়ার্স। তো এটাকে যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে কি হয়, যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস DG2, তারপর দেন অল আদার অথবা এনি আদার, ঠিক আছে। অফ অল থাকলে অল আদার, আর অফ এনি থাকলে এনি আদার, এই হলো ডিফারেন্স, আর কিছু না। তো অফ অল অফ এনি, ঠিক আছে। আমরা যদি রুল নম্বর 2 কে ভাঙি, দেখো এই জায়গায় কি হয়, যে মেসি ইজ দ্য বেস্ট অফ অল প্লেয়ার্স, ঠিক আছে, মেসি ইজ বেটার দেন অল আদার প্লেয়ার্স। আর যদি এখানে অফ এনি থাকে তাহলে অফ এনি আদার কি হবে, বেটার দেন এনি আদার প্লেয়ার। আর এনির পর অবশ্যই সিঙ্গুলার আসবে, প্লেয়ার্স হবে না, প্লেয়ার হবে। আর অফলের পর প্লেয়ার্স হবে, ঠিক আছে, এই হলো ডিফারেন্স। তাহলে আশা করি আগের মতোই, তেমন কোনো সমস্যা হওয়ার কথা না,
ঠিক আছে, আগেরটা আমরা কি দেখছি মোস্ট আদার প্লেয়ার, ঠিক আছে। আর এখানে মোস্ট আদার প্লেয়ার্স, এখানে অফ অল প্লেয়ার্স অথবা অফ এনি প্লেয়ার্স। একটা টেস্ট তোমরা দিয়ে ফেলো, তোমরা খুব দ্রুত এটা দেওয়ার চেষ্টা করবা, চিন্তা করবা যে টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল টপিকস। টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল টপিকস। সকল টপিকের মধ্যেই টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা যদি অর্থ করো তাহলে কি হয়, টেন্স অন্য সকল টপিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটার অর্থ তোমরা করার চেষ্টা করো, একটু চিন্তা করো এটার অর্থ কি হবে। টেন্স অন্য সকল টপিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে চেয়ে কথাটা আসছে কেন, এটা কম্পারেটিভ, ঠিক আছে। টেন্স অন্য সকল টপিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কি হবে বলতো, টেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন অল আদার টপিকস। টেন্স ইজ মোর ইম্পর্টেন্ট, এই যে দেন কথা নিয়ে আসছি আমরা, মোর কথাটা নিয়ে আসছি, মোর করাতে কি হলো, এটা কম্পারেটিভ হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট সুপারলেটিভ, শুধু ইম্পর্টেন্ট পজিটিভ, ঠিক আছে। মোর ইম্পর্টেন্ট কম্পারেটিভ, ঠিক আছে। তাই টেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন অল আদার টপিকস। টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল টপিকস, আর টেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন অল আদার টপিকস, একই অর্থ। বুঝতে পারছো? তাহলে এরকম আরেকটা বাক্য এখানে জাস্ট এনি টপিক দেয়া আছে, এখানে অল এর পর দেখো টপিকস হয়, আর অফ এনি টপিক হয়, কারণ এনি সিঙ্গুলার বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এটার চেঞ্জ করি তাহলে সেম বিষয়ই হবে, জাস্ট চেঞ্জ হবে কি, এখানে অল আদার না হয়ে অফ এনি আদার হবে, এই হলো ডিফারেন্স। টেন্স ইজ, টেন্স যে কোনো টপিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টেন্স যে কোনো টপিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে অর্থ কি ছিল, টেন্স অন্য সকল টপিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এখানে হবে অন্য যে কোনো টপিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, অফ অল আর অফ এনি ডিফারেন্সটা কি। অফ অল থাকলে অর্থটা আসে এরকম যে সকল টপিকের মধ্যে, তাহলে এটা কম্পারেটিভে কি হবে, অন্য সকল টপিকের মধ্যে বা অন্য সকল টপিকের চেয়ে। আর টেন্স এখানে যদি অফ এনি থাকে তাহলে অর্থ আসে যে কোনো টপিকের মধ্যে। আর তাহলে এটার কম্পারেটিভে অর্থটা কি আসে, যে কোনো অন্য যে কোনো টপিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে টেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার টপিক। আশা করি এগুলো সহজ ভাবে বুঝতেছো। যদি তারপর কোনো সমস্যা হয় অবশ্যই বলবা, আমি আবার এগুলা বুঝাবো, ঠিক আছে। এখন আমরা পরের রুলসটা বা পরের নিয়মটাকে দেখবো। তোমরা বাক্যটা দেখার সাথে সাথে তোমরা চেষ্টা করো যে এটাকে কিভাবে করতে হবে কম্পারেটিভ। মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এখন আমরা একদম সিম্পল একটা সুপারলেটিভ বাক্যতে আসছে। এখানে কোনো ওয়ান অফ দা নাই, এখানে কোনো অফ অল নাই, অফ এনিও নাই, ঠিক আছে। এখানে সিম্পল একটা বাক্য, মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এখানে একদম সিম্পল, এই জন্য এটাকে বলতে পারো যে সিম্পল সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে। তাহলে এই সিম্পল সুপারলেটিভ ফর্মে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এটা কি হবে, আমরা ঝামেলা ছাড়াটাই শেষে আসতেছি আসলে, ঠিক আছে। মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটার অর্থ কি হবে, মেসি সবচেয়ে ভালো খেলোয়াড়, মেসি কি সবচেয়ে ভালো খেলোয়াড়, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এটা এ থেকে কি বুঝি যে মেসি সবচেয়ে ভালো খেলোয়াড়, মানে কি মেসির মতো ভালো খেলোয়াড় দুনিয়ার নাই, ঠিক আছে। কম্পারে একটু আগেও কিন্তু আমরা এরকমই অর্থটা দেখছি, মেসির মতো ভালো খেলোয়াড় দুনিয়ার নাই। একটু আগে যেরকম ছিল অফ অল অফ এনি, একই রকম অর্থ। তাহলে এটা কম্পারেটিভও কি একই অর্থ হবে না, মেসি যে কোনো খেলোয়াড়ের চেয়ে ভালো। তাহলে এটা যদি আমরা দেখি যে একটু আগে যেরকম দেখছি সেই নিয়মই হবে, মেসি কি যে কোনো খেলোয়াড়ের চেয়ে ভালো। তাহলে কি হবে, মেসি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার, মেসি যে কোনো খেলোয়াড়ের চেয়ে ভালো। আমি আরো বলতেছি যে স্ট্রাকচার তো বুঝবা, কিন্তু মেইন হলো অর্থ দিয়ে এটাকে বুঝার চেষ্টা করা, ঠিক আছে। তাহলে আমরা স্ট্রাকচার যদি দেখি, সাবজেক্ট ভার্ব ডিজি টু দেন এনি আদার, একটু আগে যেরকম দেখছি সেম, ঠিক আছে। এটা হলো সিম্পল সুপারলেটিভ, এটা কোন নিয়ম, সিম্পল, একদম সিম্পল সুপারলেটিভের ক্ষেত্রে। সিম্পল সুপারলেটিভ কি থাকে, শুধু দা থাকে, আর ডিজি থ্রি তো থাকবে। ডিজি থ্রি মানে কি, সুপারলেটিভ ফর্ম, এটা তো না থাকলে সুপারলেটিভ হবেই না। তাহলে ডিজি থ্রি তো আছেই, প্লাস দা আছে। যেমন উদাহরণ কি, দা টলেস্ট, দা বেস্ট, ঠিক আছে, দা স্মলেস্ট, হ্যাঁ, দা লার্জেস্ট, এগুলো হলো সিম্পল সুপারলেটিভের বৈশিষ্ট্য। মানে এখানে কোনো ঝামেলা নাই। ঝামেলা বলতে কি, প্রথম নিয়ম আমরা দেখছি ওয়ান অফ দা, তারপরে দেখছি অফ এনি আদার, বা সরি অফ অল অফ এনি, এরকম দেখছি। এখানে কিছুই নেই, এখানে শুধু সিম্পল দা প্লাস ডিজি থ্রি। তাহলে আমরা এটাকে বলতেছি যে রুল নম্বর থ্রি, 3 নম্বর রুলে আমরা দেখতেছি। আর এটা সেম আগের মতোই, মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, মেসি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার। আমি জিনিসগুলো আসলে ভাঙা ভাঙা তোমাদের মানে ভালো মতো বোঝার জন্য ভাঙা ভাঙা চেষ্টা করতেছি যে এটাকে, ঠিক আছে, ক্লিয়ার করা, ঠিক আছে। এরকম না যে তোমাদের সবগুলা এত আহ, আহ, কঠিন কিছু না, ঠিক আছে। এগুলা সহজ বিষয়, জাস্ট ভাইঙা চেষ্টা করছি তোমাদেরকে এগুলাকে বোঝানোর। তাহলে এখন কথা, আহ, মূলত কথা হলো এটা যে তোমাদের
আমরা এখন যেটা দেখলাম সে প্রথমত দেখছি যে সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভে নিতে হয়, সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভে নিতে হয়, বা সুপারলেটিভ ডিগ্রি যুক্ত কোনো বাক্যকে কিভাবে পজিটিভ অথবা কম্পারেটিভে নিতে হয়, আমরা এটা কিন্তু শিখলাম। যা আশা করি সব অর্থ দিয়ে বিভিন্নভাবে বুঝে আমরা এগুলা করতে পারবো যে কোনো ভাবেই পরীক্ষা আসুক। তোমরা এই বাক্যগুলার চেঞ্জগুলা দেখবা। আর মূল কথা হলো আগেই বলছি যে এটা চেঞ্জের এই ট্রান্সফরমেশনের একটা রুলস কি, যে অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থকে মিল রাখতে হয়। সেই জন্য আমরা যেভাবেই চেঞ্জ করি, সুপারলেটিভকে মন চাইলেই যে কম্পারেটিভ নিতে পারবো এরকম না। জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে অর্থটা ঠিক আছে কিনা, ঠিক আছে, অর্থ মিল রেখে আমাদেরকে চেঞ্জ করতে হবে। মূল কথা হলো এইটা। আরেকটা বিষয় হলো তোমরা অবশ্যই এগুলা বিভিন্ন বাক্য থেকে চেঞ্জ করার চেষ্টা করবা, নিজের বাক্য বানায় বানায় চেষ্টা করবা, ঠিক আছে। এই রুলস গুলাকে মাথায় রাখবা। রুলস বলতে আমি বুঝাইতেছি স্ট্রাকচার মাথায় রাখাটা না, এক্সাম্পল মাথায় রাখলে তোমরা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থাকো, পরবর্তী পার্ট নিয়ে ইনশাল্লাহ অতি শীঘ্রই তোমাদের সামনে আবার আসতেছি। ওকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।